আল্লাহ ডেকে ডেকে বলবে, ও জিবরাইল, আমি আল্লাহর কোরআন কোথায় সেটা তুমি আমাকে ফেরত দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাক দিয়া বলবে, ওগো রব্বুল আলামিন, ও প্রভু, আল্লাহ কোরআন কিন্তু আমি আমার কাছে রাখি নাই, কোথায় রেখেছ? আল্লাহ, আমি জিবরাইল লৌহে মাহফুজ থেকে তোমার কোরআনকে এনে দুনিয়ার জমিনে তোমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে 1 বছর আর 2 বছর নয়, 5 বছর, 10 বছর আর 15 বছর নয়, দীর্ঘ 23 বছর সময় লাগাইয়া আমি জিবরাইল তোমার বিশ্ব নবীর কাছে তোমার কোরআনকে আমি আমানত দিয়ে এসেছি। আল্লাহ, আমি তোমার নবীর কাছে তোমার কোরআনকে আমানত দিয়ে এসেছি। কিয়ামতের ময়দানে আল্লাহ ডেকে ডেকে বলবে, ওগো বিশ্ব নবী, ওগো রাহমাতুল লিল আলামিন নবী গো, আমি আল্লাহর কোরআন কোথায় সেটা আপনি আমার কাছে ফেরত দেন। আল্লাহর হাবিব তখন ডাক দিয়ে বলবেন, প্রভু গো, আল্লাহ কোরআন কিন্তু আমি নবী আমার কাছে রাখি না, কোথায় রেখেছেন? আল্লাহ, আমি নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে বিদায় হজ্জের বার্ষিক ওই আরাফাতের ময়দানে 1.25 লক্ষ সাহাবীদের সামনে ভাষণ দিয়া, এমনকি আনেওয়ালা কিয়ামত পর্যন্ত আমার সকল উম্মতের কাছে আমি নবী আমার তোমার কোরআনকে আমানত দিয়ে এসেছি। সুবহানাল্লাহ, জোরে কন্যা। আল্লাহ, আমি আমার উম্মতের কাছে তোমার কোরআনকে আমানত দিয়ে এসেছি। কিয়ামতের মাঠে আমার আল্লাহ একটা ঐতিহাসিক ঘোষণা দিয়া বলবে, উম্মত মুহাম্মদীরা কোথায়? সব যাইয়া আসামির লাইনে দাঁড়াও। আমার নবী তোমাদের কাছে 23 বছরের মেহনতের কোরআন, এই রক্ত মাখা কোরআনকে তোমাদের কাছে আমানত দিয়ে আসছিল। ও উম্মত মুহাম্মদীরা, এই কোরআনের জিম্মাদারি, তার আমানতদারি কতটুকু তুমি আদায় করেছ, এই হিসাব আগে আমার কাছে দাও, এরপরে তোমরা জান্নাতে যাও। সুবহানাল্লাহ, জোরে বলুন না। ফেরেশতারা কিয়ামতের মাঠে একটা বাতি চালান দিবে, উম্মত মুহাম্মদীরা কোথায়? সব খুঁজা বের করো। গোটা হাসরের ময়দানে খুঁজতে খুঁজতে সমস্ত উম্মত মুহাম্মদিয়াদেরকে খুঁজা বের কইরা জাহান্নামের রশ্মি দিয়া বাঁধবে আর জাহান্নামের লাইনে দাঁড় করাবে। আল্লাহ বলবে, ও উম্মত মুহাম্মদিরা, জবাব দাও, দুনিয়াতে কোরআনের আমানতদারি তুমি কতটুকু আদায় করেছো? এই করুণ দৃশ্য দেখা আল্লাহর রাসূল তখন কান্না শুরু করবে। প্রভু, প্রভু, আমার উম্মতকে জাহান্নামের দিকে নেওয়ার আগে আল্লাহ আমাকে একটু সুযোগ দাও। কি করবেন? আল্লাহ, আমি একটু আদম নবীর দরবারে যাব। যার সময় দিলাম। এমনি কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একটা দরুদ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাবে। গিয়া বলবে, ও আদম নবী, ও আদম বাবা, তাকে দেখুন আজকে হাসরের ময়দানের কি করুণ পরিস্থিতি।
এই যে মানুষগুলি আসামির লাইনে দাঁড়িয়ে আছে, ওরা আমার উম্মত, আমি তাদের নবী। আদম নবী গো, পিতার সামনে সন্তান জাহান্নামে গেলে পিতার সম্মান ঠিক থাকে না। আরে নবীর সামনে উম্মত যদি জাহান্নামে যায়, নবীর সম্মান ঠিক থাকে না। চলুন না আমরা দুইজন আল্লাহর দরবারে যাই। আপনি গিয়া বলবেন, প্রভু গো, আমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দাও। আমি গিয়া বলবো, আল্লাহ আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দাও। আল্লাহ হলো বিচারক, আমরা দুইজন উকিল, উম্মত হলো আসামি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডেকে ডেকে বলবি, ওগো বিশ্ব নবী, ওগো রাহমাতুল লিল আলামিন নবী গো, আমার ভয় লাগে, আমি পারবো না, আমার সন্তানের দরকার নাই, আগে আমি আমার জান বাঁচাই। সিলেটের মুসলমানেরা কিয়ামতের মাঠে কেমন কঠিন পরিস্থিতি সৃষ্টি হলে, কেমন ভয়াবহতা সৃষ্টি হলে একজন পয়গম্বর বলবে, আল্লাহ আমার সন্তানের দরকার নাই, আগে তুমি আমাকে বাঁচাও। শুধু আদম নবী কেন, সকল নবীরা বলবে, আল্লাহ উম্মতের দরকার নাই, আগে আমাকে বাঁচাও। সকল পীর আউলিয়া গুলি বলবে, আল্লাহ মুরিদের দরকার নাই, তুমি আগে আমাকে বাঁচাও। এমনকি জাহান্নামের আগুনের ভয়াবহতা দেখে মা তার সন্তানকে দেখলে পলায়ন করবে, বাবা তার সন্তানকে দেখলে পলায়ন করবে। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه কিয়ামতের মাঠে ছেলে মেয়ে, পিতা মাতা, ভাই বোন কেহই কিন্তু কাহারও কোনো কল্যাণে আসবে না। যখন ঠিক কেনা আর একটু জোরে বলুন না। তাইলে অনেকে মনে মনে বলবে, আমার গোলাপগঞ্জের একজন বন্ধু আছে, সিলেট শহরে একজন ব্যবসায়ী পার্টনার আছে, মৌলবাজার সুনামগঞ্জে আমার একজন বিয়ে আছে। আরে কিয়ামতের মাঠে আমি আমার বিয়ার কান্দে ফাড়া দিয়া জান্নাতে যাবগা। না না, আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, ফালা বাইনাহুম يومئذ ولا يتساءلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা আনসাবা বাইনাহুম, কিয়ামতের মাঠে কোন বন্ধু সম্পর্ক, কোন আত্মীয় সম্পর্ক কাজে আসবে না। যখন ঠিক কিনা? আপনার বিয়ায়, হ্যাঁ ও বিয়ায়, আপনি আবার বাদেশ্বরা এই কাটাখালী এলাকার বিয়াই ছিলেন না? ওই বিয়াই তখন বলবে, বিয়াই মারায়েন না, এটা হাসরের ময়দান। আপনি আপনার রাস্তা দেখেন, আমি আমার রাস্তায় আছি, চাচার যার যার জান বাঁচা, কথা কয় না।
একটু জোরে কন্যা। জাহান্নামের আগুনের লেলি হাল দেখা নবীরা পর্যন্ত বলবে আল্লাহ উম্মত লাগবে না, আগে আমাকে বাঁচাও। সকল পীর আউলিয়াগুলি বলবে আল্লাহ মুরিদ লাগবে না, আমাকে বাঁচাও। আর বলবে যারা জরাওয়ালা, মুসওয়ালা, শিংওয়ালা, খেতাশা, উকাশা, আওয়াল্লাশা, কুরাল্লাশা, ওরা হাসরের ময়দানে হেরা গাঠি কান্দ ফলায় দুর্ব, আর মুরিদে হেরা দৌড়াইব। ও বিশ্বাহেব কোথায় যান? দুনিয়াতে বৎসরে বৎসরে গরু দিলাম, খাসি দিলাম, মহিষ দিলাম, টাকা দিলাম। আপনারা দুনিয়াতে আমাদেরকে জান্নাতের টিকিট দিয়েছিলেন, আপনি যাচ্ছেন কোথায়? পিসাব তখন দৌড়াবে আর বলবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি দুনিয়াতে কোনো ফির আসিলাম না, আল্লাহ আমি দুনিয়াতে বাপ ধরছিলাম, দুনিয়াটা কামাইতে আমি গাদায় আমার ফির মানে কে হে বুঝামাল ছিল না। কন্যা ঠিক নেই? আপনারা যে আমার ওয়াজও লাগাইয়া দিয়ে আপনারা চুপ করে বয়ে দিলেন, হাও কন্যা নাও কন্যা করো নাকি? হ্যাঁ, ওয়াজ আপনাদের অর্ধেক, আমার অর্ধেক। রাজি আছেন তো? হ্যাঁ জোরে মাতেন আমার ভাইরা। এখন শুন, কিয়ামতের ময়দানে এই সমস্ত ভণ্ডের দ্বারা বলবে আল্লাহ দুনিয়াতে আমি কোন ফির আসিলাম না, আমি দুনিয়াতে বাপ ধরছিলাম, দুনিয়া কামাইতাম, হে আমার ফির মানে কেন হে বুঝা বলছিল না। বাংলাদেশে আমরা দেখেছি যার গাড়ি নাই তারে আমরা গাড়িওয়ালা কই না, যার বাড়ি নাই তারে বাড়িওয়ালা বলি না, যার দোকান নাই তারে দোকানওয়ালা বলি না। ঠিক তেমনি ভাবে যার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমার নবীর সুন্নতের কোনো খবর নাই, সে কখনো পীর আর মুজাদ্দিদ হতে পারে না। যেরকম ঠিক না।